মুসলমান লক্ষ্য করে শুনিয়ে নেন, আল্লাহ নবী শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু জাহেলের বাগানে প্রবেশ করলেন। আবু জাহেলকে বললেন, চাচা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমি ক্ষুধার যাতনার ভিতরে আছি, আমাকে দুটো খাজুর যদি দিতেন। ও চাচা আবু জাহেল, আমার ক্ষুধাটা নিবারণ হয়ে যেত। আল্লাহ নবীর দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন, স্বয়ং আল্লাহ পাকের দুশমন আবু জাহেল বলেছিল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি তোমাকে তো এমনি এমনি খাজুর দিতে পারি না, এখন আমার খাজুর পাড়ার মরশুম, এখন ফল পাকছে, আমি মক্কার বাজারে বিক্রি করব। ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি বরং একটা কাজ করো, আমি তোমার মাথায় একটা বস্তা তুলে দেব, এই বস্তাটা বয়ে নিয়ে আমার বাড়িতে পৌঁছে দাও। তুমি যদি আমার বাড়িতে পৌঁছে দিতে পারো তবে আমি তোমাকে এই দুটো খাজুর মজুরি দেব। ও যুবকেরা, আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। শিশু নবী ক্ষুধার যাতনায় আবু জাহেলের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আল্লাহ নবীর মাথায় আবু জাহেল ভরে ভরে খাজুর তুলে দিলেন। এক বস্তা খাজুর শিশু নবীর মাথাতে উঠিয়ে দিলেন। আল্লাহ পাকের নবী শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফায়ে মক্কার কঙ্কর বালুময় মরুভূমির পথ দিয়ে মাথায় বোঝাটা নিয়ে আল্লাহ নবী হাঁটতে হাঁটতে ছোট্ট নূরের কদমগুলো ফেলতে ফেলতে আবু জাহেলের বাড়ির দিকে যাওয়া শুরু করেছে। কিতাবের বর্ণনা, আল্লাহ নবী যখন যাচ্ছেন ওই রাস্তার ছোট ছোট পাথরগুলো, রাস্তার নুড়িগুলো, বালুকণাগুলো আল্লাহর নবীকে সালাম জানাচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আমরা সরে যেতে পারি না, আল্লাহ আমাদেরকে জড় বস্তু বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথায় বোঝা আমরাও মেনে নিতে পারি না, আপনার ছোট্ট ছোট্ট কদম, আপনার নূরের কদমগুলো আমাদের পাথরের উপরে পড়ে, আপনার বড় কষ্ট লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরও বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বেয়াদবি মাফ করে দেন। হুজুর আমরা চাই না আমাদের উপরে আপনি আপনার কদমগুলো রাখেন। আল্লাহ পাকের নবী আস্তে আস্তে হেঁটে হেঁটে মাথার বস্তার বোঝাটা নিয়ে আবু জাহেলের বাড়িতে গিয়ে হাজির। আবু জাহেলের বাড়ি গিয়ে আল্লাহ পাকের নবী ওই বোঝাটা নামিয়ে দিয়েছেন। ইহুদি এসলেন, তিনি কর্মচারী, আবু জাহেল হুকুম দিয়েছে ইহুদি বস্তাটা ধরে আবু জাহেলের গুদামে নিয়ে হাজির। আল্লাহ নবী দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী চাচা আবু জাহেলকে বললেন, ও চাচা আবুল কাকাম, আমার মজুরির দুটি খাজুর দিয়ে দেন। শিশু নবী তো এই দুনিয়ায় আমরা অনেকে আছি যারা অসহায় হয়, এতিম হয়, যাদের কেউ থাকে না, তাদের ভোলাতে খুব সহযোগিতা হয়, সাহায্য হয়, খুব খুব ইজি হয় আমাদের। আমি এমন অসৎ দোকানদারকেও দেখেছি, একটা বাচ্চার হাতে একটা বড় নোট দিয়ে কোনো জিনিস আনতে পারাবে, ও ভুল করে কিছু বেশি টাকা নিয়ে নেয়। আমি নিজে দেখেছি। মানে সুযোগের সদ্ব্যবহার। ও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে না, ও যে আল্লাহর কোরআনের আয়াত, ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাটাকে হালাল করেছে, আল্লাহ সুদটাকে হারাম করেছে, ওটা ওর বেমালুম ভুলে গিয়েছে। কথা বুঝতে পারলেন না? ওটা বেমালুম ভুলে গিয়েছে। ও মনে করছে রুজি আমি কামাই করছি। রিজিক দিচ্ছেন কে? তিনি। কথা বলেন, কে দিচ্ছেন? আল্লাহ রিজিক দেন। আল্লাহ রিজিক দেন না আপনি দেন, নামই নেই। আমরা তো দুবার কাউকে এক মুঠো একবেলা খাওয়া দিয়ে বিরাট নাম কিনি। আব্বা আমার কলমাখানি করেছি, পুরো এলাকার 10,000 5,000 লোক খেয়েছে, 6টা গরু এনে লাইন দিয়ে জবাই করে দিয়েছি। কত বড় কথা বলতে পারলেন না? এই 10,000 লোক খেয়েছে, 4,000 লোক বদনাম দিতে দিতে বাড়ি গিয়েছে। ঠিক না ভুল বলছি? কালকের বাদ তুমি সব সাফ হয়ে গেছে। কিন্তু মনে রেখে দেন, একটা গরিবকে, একটা এতিমকে, একটা বিধবাকে এক ওয়াক্ত খানা, এর নাজরানা, এর হাদিয়া, এর তোহফা কেউ কখনো কেটে নিতে পারবে না। সামনে তো রমজান আসছে, রহমতের মাস।
রহমতের মাস। একজন রোজাদারকে ইফতারি খাওয়া, এটা ওলামা ভালো জানেন, আরো বেশি বলবেন তারা, আমি ও বিষয়ে আলোচনা করব না বলে বলছি না, শুধু এতটুকু বোঝানোর জন্য। একজন রোজাদার সারাদিন কষ্ট করে রোজা রেখেছে, সে তো সারাদিন পরে তাকে যদি একটু ভালো কোনো জিনিস দিয়ে ইফতারি করান, সে যা খুশি হবে তার চাইতে বেশি খুশি হবে আমার মহান আল্লাহ। তো আপনি এখানে ইফতারি করাবেন খুশির জন্য, আর আপনার আল্লাহ আপনার নাম আমলে খুশি হয়ে হয়তো আপনার গোটা রোজার সমস্ত জীবনের গুনাহগুলো ওই একটা ইফতারির ওসিলায় মাফ করে দেবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমি একটু শুনে দিলাম বড় বড় কথা, একদিন ইফতার দেব, একটু মন্দ হয়েছে বলে বড় বড় কথা বলে দিলাম। এই আজকাল কার ইফতার দাও কেন দেশে পারবে না, যখন ভালো মন্দ দেয়নি, এটা আমাদের দুনিয়ায়। কিন্তু আল্লাহর কাছে এই ভালো মন্দ প্রেক্ষাপট নয়, আল্লাহর কাছে আমার আল্লাহ চাই লাআল্লাকুম তাত্তাকুন। বান্দার কতটা তাকওয়া আছে, বান্দা আমি আল্লাহ আমার ভয়তে দিয়েছে না বান্দার সম্মানের জন্য, এটা আমার আল্লাহর কাছে ম্যাটার করে। এই মুসলমান এই জন্যই আমরা আজ মরছি, সম্মানের ইজ্জতের ভয়ে মরছি। একবারও ভাবি না যে আমার ঘরের মেয়েটা উলঙ্গ হয়ে গেল, আমার ঘরের বউটা উলঙ্গ হয়ে গেল, এ ভাবি না। বরং লজ্জা শরমের মাথা খেয়ে আমরা রাস্তায় যাচ্ছি, দেখেছি 5 বন্ধু বউ নিয়ে যাচ্ছে, এ দেখছে আমার বউ তো বোরকা পরা দরকার নেই, কালকে যখন আসবো বোরকা পরাবো না। 4 বন্ধুর বউ যখন উলঙ্গ হাফ উলঙ্গ যাচ্ছে, আমার কথা বুঝতে পারলেন না? এই লজ্জা শরম আমরা নিজেরাই নিজেদের হায়াকা ভেঙে দিয়েছি। এই জন্য দুনিয়ায় আমাদের মায়েদের গর্ভ থেকে এই মুহূর্তে খারাপ লাগলেও বাস্তবতা, ওলামারা বলে হাজারো দোয়া করেন আল্লাহ, অনেকে বলে ফারুকে আজমের মতো সন্তান দেন, আবু বকরের মতো সন্তান দেন, আল্লাহ জামানার বড় বড় ওলির মতো আব্দুল কাদেরের মতো সন্তান দেন, মাইনুদ্দিনের মতো সন্তান দেন। হাজারো চেষ্টা করেন না কেন, অমন সন্তান তো দূরের কথা, ওই আশা করাটাও বৃথা। বাপও আমি হারামখোর, মা জিনিস নি বড় বেহুর মতো। কার পর্দা, কার কাছে চাইবেন? যে জায়গায় চাইবেন সে জায়গাটা আপনি তার আগে ফুটো করে ফেলেছেন। ফুটো করে পানি আনতে যান, আপনার কোনো কাজ হবে? কোনোদিন হতে পারে না। আবু জাহেলকে রাসূল বললেন, চাচা এবার খাজুরটা দেওয়ার পালা, আমি আপনার কর্ম করে দিলাম, এবার আমার প্রতিদানটা দেন, আমার মজুরি পারিশ্রমিকটা দেন। আবু জেহেল এই গাজীর থেকে একটা খাজুর নিয়ে রাসূলুল্লাহ হাতে দিলেন। তো আল্লাহ রাসূল খাজুরটা হাতে নিয়ে বলছে, চাচা একটা কেন? আপনি ওয়াদা করেছেন দুটো দেবে, চাচা আর একটা দেন। তা আবু জেহেল যখন বারবার আবু জেহেল বলছে ওটাই সন্তুষ্ট থাক, একটা খেজুর কি কম? রাসূল দুবার বলেছেন কিতাবের বর্ণনা, চাচা আপনি তো কথা ঠিক রাখলেন না, আমি আপনার সম্পর্কে গ্রাম সম্পর্কে ভাতিজা হই, আমার সঙ্গে যদি আপনি কথা না ঠিক রাখেন তো দুনিয়ার মানুষের সঙ্গে আপনি কি করে কথা ঠিক রাখবেন? আপনি বড় নেতা, সিটি কর্পোরেশনের মেয়র, আপনি মক্কার বড় কুরাইশের নেতা, আপনার কথা যদি ঠিক না থাকে কে ঠিক রাখবে? যেই বলেছে বলছে আর একটা খাজুর আমাকে দেন, আর যেই বলেছে আবু জেহেল তার ওই কাফেরি হাত দিয়ে আমার নবীর ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরের গালেতে ঠেসে একটা চড় বসিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল এতিম মানুষ তো দাঁড়িয়ে আছেন, কেউ নিত ওখানে, আবু জেহেল চড় মেরেছে। কিতাবের বর্ণনা মনে হয় আল্লাহ পাকের আসমান জমিন সমস্ত আসমানের ফারিস্তা সৃষ্টিকুল বুঝি কেঁদে উঠেছে, কেঁপে উঠেছে। আবু জেহেল তুই কার গালে চড় মারলি? তুই কার গালে চড় মারলি? যাকে আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য যাকে আল্লাহ রহমত করে প্রেরণ করেছে, তুই তার গালেতে চড় মারলি? যেন দুনিয়া বলছিল, যেন আল্লাহর পশু পাখিগুলো বলছিল, সৃষ্টিজীব দাঁড়িয়ে আছে ছোট্ট ছোট্ট নুড়ি পাথরও বলছিল, আবু জাহেল তুই কি করলি? আমার নবীর গালে একটা চড় মেরে দিলি, হকের কথা যেই না বলেছে তুই আমার রাসূলুল্লাহর গালে চড় মারলি। আল্লাহ রাসূল আস্তে আস্তে নিজের হাত নিয়ে একটা হাত নিয়ে চাচার মারা চড়ের জায়গাটায় হাতটা দিয়ে কিচ্ছু বলে নি, চোখ দিয়ে পানি পড়তে পড়তে আমার রাসূল খুদার যাতনায় একটা হাতে খাজুর নিয়ে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে চলে গিয়েছে। গিয়ে ঠিক কিছুটা দূরে গিয়ে একদম একটা পাহাড় আছে, পাহাড়ের পাদদেশে বসে আল্লাহ রাসূল মনটা মরা করে চুপ করে বসে আছে আর বলছি মনে মনে, আল্লাহ কোন জগতে আমাকে পাঠিয়েছো? যে জগতে সত্য বললে মার খেতে হয়। তখনও রাসূলের সালাত সম্পর্কে আল্লাহ তাকে তার উপরে কোনো দায়িত্ব অর্পণ করেননি, রিসালাত তখন অর্পণ করেননি, কোরআন তখন অবতীর্ণ হয়নি। রাসূল চুপ করে একটা খাজুর নিয়ে বসে আছেন, আর এই শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে আবু জাহেলের তখনও চড় আছে, চড়।
মুসলমান শুনে রেখে দাও, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর এই গানেতে নূরের চেহারা মোবারকে আবু জাহেল একটা চড় মেরে দিয়েছে। আবু জাহেল চড় মেরে চলে গেল। এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি এখান থেকে চলে যাও, তোমার পারিশ্রমিক একটা খাজুর ছিল, আমি তো সেটা দিয়ে দিয়েছি। সামান্য এক বস্তা খাজুর পাওয়ার জন্য দুইটা খাজুর আমি তো দিতে পারি না। আবু জাহেল চড় মেরে ঘরেতে চলে গেল। ও যুবকেরা, আল্লাহ নবী আস্তে আস্তে করে আল্লাহ নবী খাজুরটা হাতে নিয়ে একটা হাত নিজের চেহারার উপরে রেখে বোলাতে বোলাতে শিশু নবী, এতিম নবী, মা হারা, বাপ হারা, দাদা হারা, এতিম এসির নবী একাকী মনটা খারাপ করে পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহর নবী বসে গেলেন। আল্লাহ নবী যেই না বসে গেলেন, ও যুবকেরা, এই পাহাড়ের সিংহ ছিল, এই পাহাড়ের হরিণ ছিল, পাহাড়ের জীবজন্তু ছিল, প্রত্যেকেই একে একে এসে আল্লাহ নবীর সামনে ঘিরে বসলেন। প্রত্যেকের জবান থেকে আমার নূর নবীর জন্য সালাম বার হতে লাগলো। কিতাবের বর্ণনা, আল্লাহ নবী বসে আছেন, একটা সিংহ এলো আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরাও ব্যথিত, আবু জাহেল আপনার গালে চড় মেরেছে, হুজুর আপনাকে কষ্ট দিয়েছে, আপনি হলেন সৃষ্টির সেরা মহামানব, ইয়া রাসূলুল্লাহ আপনার বড় ক্ষুধা পেয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জঙ্গলের কিছু প্রয়োজন যদি হয় আমাকে হুকুম করেন, আমি এই হুকুমের তামিল করে দেব। জঙ্গল থেকে হরিণ ছুটে এসেছে, আল্লাহ নবীকে সালাম দিয়ে জঙ্গলের হরিণও কাঁদতে লেগেছে, জঙ্গলের সিংহগুলো কাঁদতে লেগেছে। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানেই বসে বসে আল্লাহ রাসূলের নূরের চোখ মোবারক দিয়ে পানির কয়েক ফোঁটা গড়িয়ে জমিনের উপরে পড়ে গেল। আবু জাহেল ঘরেতে গিয়েছে, ইহুদি কর্মীটা ঘরে গিয়েছে, ইহুদি কর্মী বস্তাগুলো বয়ে বয়ে বাড়িতে এনেছে। আবু জাহেলের বাড়িতে গোদামে বস্তাগুলো ভর্তি খাজুর আছে। আল্লাহ রাসূলের মারার পরে নবী চলে গেল। ও যুবকেরা, আবু জাহেলের কর্মী গিয়ে বস্তার মুখ যেই না খুলেছে, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আজকের যদি কোনো যুবক মনে করো, দুনিয়ার কোনো ইনসান যদি মনে করে আমি আল্লাহকে মানবো না, আমি নবীকে মানবো না, আমি দিনটাকে মানবো না, নামাজ আমি আদায় করব না, কোরআন আমি পড়বো না, রোজা আমি রাখবো না, আল্লাহর হুকুম মানবো না, ও যুবকেরা শুনে রেখে দাও, তোমার মহান আল্লাহর কিছু যায় আসে না, আমার নবীরও কিছু যায় আসে না। তুমি যদি কোরআন না পড়ো, কোরআনের কিছু যায় আসে না, রোজা যদি না রাখো, রোজারও কিছু যায় আসবে না। কিন্তু মনে রেখে দিও, দুনিয়ার জমিনে যেখানে যাও না কেন, সমস্ত রাজত্বের বাদশা হলো আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন একটা পিরিয়ডে ছোট্ট একটা কথা বলি, শুনে আমরা অনেকেই বলি এখন এসআইআর হচ্ছে, নানান প্রশ্ন আমাদের কাছে আছে, নানান কথা, যে আমরা এই কেউ কেউ বলছে ডকুমেন্টস কেন দেবো। এখন আমি জাতিতে মুসলমান, আমার মনে হচ্ছে ডকুমেন্টস কেন দেবো, আমার দাদু শুয়ে আছে এই কবরে, তার দাদু, তারপর দাদু, ব্রিটিশ আমল থেকে আমাদের সবকিছু আছে, আমার আছে, আমি কেন ডকুমেন্টস দেখাবো? প্রশ্ন। একটা কথা মনে রেখে দেন, ডকুমেন্টস দেখানো বা না দেখানো ওটা কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা মূল জায়গায় দাঁড়িয়েছে এখানে। আল্লাহর ধর্ম যে মনোনীত যে দিন ধর্ম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, এই ধর্মের সঙ্গে বেঁধেছে জাতিগত তফাৎ, অন্য কিছু নয়। মানে উদাহরণ বলছি, রাগ করবেন না, আপনাকে ছোট্ট একটা ফারাক বলছি, কেন আল্লাহ শুকরিয়া, জলসা মাহফিলের ক্ষেত্রে, দুনিয়াদারির ক্ষেত্রে আল্লাহ তামাম পশ্চিমবঙ্গের বাইরেও ঘোরায়। তো দেখেছি, আপনি যদি এই দাড়ি আর টুপিটা বাদ দেন, বাদ দিয়ে বুটকোট টাই পরে আপনি যান, আপনার দিকে কেউ আঙুল তুলবে না, ফিরবে একবার তাকাবে না, আমি লিখিত দিচ্ছি আপনাকে। কিন্তু আপনি টুপি দাড়ি পরে যান, যদি না আপনার দিকে তাকায়, আমাকে এসে বলবেন হুজুর আপনি মিথ্যা বলেছেন।
আমরা যখন গাইঘাটা, মস্তান্দপুর, বনগাঁ এই লাইনে জলসা যাই, যাক বছর অন্তত 2-10 বার যাই, যা হয়ে গেছে অন্তত 5-7 বারে বছরে, আবার ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরেই যাবো। তো আমরা গাড়ির কাঁচ তুলে নিই মাঝে মধ্যে, কেন জানেন? এই জন্যই তুলি না যে কোনো মুসলমান তো দূরের কথা, কোনো টুপিওয়ালাকে 20-50-100 কিলোমিটারের ভিতরে দেখতে পাই না। মানে আমাদের যেন শর্মিন্দগি লাগে, লাজুক লাগে যে আমরাই কি ভুল করে চলে এলাম এই দুনিয়ায়, না ওরা এসেছে। আমি বুঝি না। আমি গতকালকে এক জায়গায় জলসা করছিলাম, মানে এক জায়গাতে সেরে আর এক জায়গায় এসেছি। ক্যামেরা চলছে বলে আমি আর নাম বলছি না, ক্যামেরা এরাই জানে। বিশ্বাস করেন 10 মিনিট উঠেছি, আমি শুনতে পাচ্ছি একটা তাদের ধর্মীয় অনুষ্ঠানের প্রতিমা যাচ্ছেন সামনে দিয়ে বিসর্জনে। আমি শুনতে পাচ্ছি তারা আস্তে আস্তে যথারীতি বাজিয়ে নিয়ে যাচ্ছে। যেই স্টেজ পার হচ্ছে দেখলো একজন জলসা করছে, এত জোরে দিয়েছে ডিজে, আপনার কি বলবো, মাইক বন্ধ করে দিতে হয়েছে। আপনি বলবেন সহবস্থানে বাস করি, কোথায় আপনার সহবস্থান আপনি জানেন না? আমার কি উচিত হবে, উদাহরণ বলছি, কোন অমুসলিম ভাইদের যখন ধর্মগ্রন্থ হয়, আমার কি উচিত আছে যে তার ধর্মগ্রন্থের সামনে বেশি মাইক বাজিয়ে খারাপ কিছু করবো? এটা আমার ইসলাম বলেছে? বলেনি। তো এমন জিনিস যদি আপনিও বুঝতেন, তাহলে আজকের এই জাতিগত বিদ্যে যে ভারতবর্ষে রন্ধনন্দে ঢুকে যেত না। এটা বুঝিনে বলেই রন্ধনন্দে, কি বুঝেছি আমি জানি না। আমি তো পরিষ্কার তাদের বললাম, তারা আমার মুখ পানে চাচ্ছে, মাইক পানে চেয়েছেই বন্ধ করে দাও। 2-5 মিনিট বন্ধ করা যায়, বেশ 10 মিনিট সময় নিয়ে চোখের দেখে পার হতে এত স্পিড নিজের কানে আমল মনে হয়। চলে গেল কিছুক্ষণ পরে আমি বললাম, আল্লাহ আপনাদের সবর দেখ, সবর। কয়েকজন উঠতে চেয়েছেন, ওঠেন না, বসেন। আল্লাহ সবর দেখ আপনাদের, কারণ আল্লাহই জানিয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে নবী, আপনি ওদেরকে বলে দেন উম্মতদেরকে, আমি আল্লাহ কিছু জান, কিছু মাল, কিছু ফসলাদি, কিছু পশু পাখি সমস্ত দিকের ভিতরে দিয়ে ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ এদেরকে পরীক্ষা করব। কার ঘটনা? কার কথা? আল্লাহর কথা। আপনি বলে দেন এই জিনিসগুলো দিয়ে কিছু জান নেবো, কিছু মাল নেবো, ফসল, পশু পাখি, আমি আল্লাহ নেব, ক্ষয় করব, করে আমি আল্লাহ পরীক্ষা করব। আমি দেখতে চাই আপনার উম্মত, আমার বান্দার ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিনা। হে নবী, আপনি ওদেরকে জানিয়ে দেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সুসংবাদ দেন ওই সমস্ত সবরকারী যারা আমি আল্লাহর এই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়, আমি আল্লাহ তাদের পরকালটা আমি আল্লাহ উৎকৃষ্ট উপযুক্ত বানিয়ে দেবো। একবার যদি বলেন সুবহানাল্লাহ। তো আমাদের সবর করতে হবে, কিছু করার নেই। আমরা সবর করতে এসেছে দুনিয়ায়, আল্লাহ আমাদের সবরকারী রূপেই পাঠিয়েছে। তবে ইখতিলাফ আছে, সবর করতে গিয়ে সব জায়গায় সবর করতে যাবেন না, এইতে বিপরীত হয়। আওয়াজ বুঝতে পারছেন কি বলছি? দেখুন, রাগ করবেন না। ওয়াজ মাহফিলের জন্য একটা পরিবেশ লাগে, একটা মানুষ লাগে, কথা বুঝতে পারলেন তো? পরিবেশ ভালো থাকলেও কি হবে, যেহেতু মানুষের আগেই কমিটি আমার বলেছে এই কথা, ওই জন্য আমি এই বিষয়ে একবারও জিকির করিনি। কোনো জিনিস, কোনো তাফসীর, কোনো ভালো জিনিস করতে গেলে একটু লোকের সমাগম হওয়া দরকার, নাহলে বলতেও যেন মন থেকে বড় ঠিক একটা পোষায় না, কথা বুঝতে পারলেন? কাল ওয়াজ করেছি 2 জায়গায়, উদাহরণ বলছি, বেশ একটা ঘরোয়া জলসা করেছি, তাতেও লোক পেয়েছি পুরো, তারপরে একটা বাৎসরিক জলসা, তাতেও লোক। বলতেও মন চাই, কিন্তু যখন লোকের সমাগম কম হয় তখন মনটাও বড্ড মারুম হয়ে যায়। কিন্তু যেহেতু এখানে মাহফিল হচ্ছে বারবার, ওই জন্য আমি ও কথা বলতে পারছি না। যতটুকু বলছি আপনাদের শুধু এই মাহফিলটাকে একটু বোঝানোর জন্য, গোছানোর জন্য। আমার পরে মুফতি সাহেব হুজুর আছেন, তিনি এসে আপনাদের সুন্দর করে বায়ান করে বুঝিয়ে দেবে, সুন্দর করে। কি মনে রাখুন, মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব সব জায়গায় মাথা নিচু করতে, আল্লাহ রাসূল বলিনি। কোন একটা পিরিয়ড ছিল, শুনে নেন, যারা হজ করতে গিয়েছেন এটা শুনবেন, যারা হজ করতে গিয়েছেন, আপনি যখন তাওয়াফ করেন আল্লাহ পাকের খানায় কাবা, এর ভিতরে 3টে তাওয়াফ আছে, যার নাম হচ্ছে তাওয়াফে রুমালি বা রুমালি তাওয়াফ। এই তাওয়াফটা সুন্নাত। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ হুকুম দিয়েছিলেন সাহাবাদের, ও সাহাবারা তোমরা তোমাদের ইহরামটা খুলে নাও, এই বগলের ভিতর থেকে একটা সিনার অংশ বার করে এখান থেকে
ঘাড়ের উপর থেকে ফেলো, ফেলে তোমরা নিজের সিনাটাকে বড় টান করে, মানে টান টান করে একটু জোরে এই তাওয়াফটা করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তাওয়াফ তো করিনি। আল্লাহ রাসূল বলছেন, আমি বললাম তোমরা তাওয়াফটা করো। সাহাবারা করলেন। পরে এর ঘটনা কিসসা হাদিস শরীফ আবু যার গিফারি থেকে আল্লাহ রাসূল জানিয়েছে, মক্কার কাফেরগুলো ওই পাহাড়ের চূড়ায় বসে দেখছিল, মদিনায় সেই সময় ছিল মহামারী, প্রাদুর্ভাব, মহামারী, জ্বর এবং খাদ্য সংকট। সেই সময় এসেছিল উমরা করতে সাহাবা আজমাইনরা, আর ওরা দেখে ওরা ওখান থেকে টিটকারি মারছে, ওই দেখো, ওই ওমর ফারুককে দেখো, আলীকে দেখো, মদিনার হাওয়া বাতাস না খেয়ে ওদেরকে শুকিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা ওদেরকে তোমরা দেখিয়ে দাও যে তোমাদের সিনা আল্লাহ শুকায়নি, বরং আরো বাড়িয়ে দিয়েছে। যদি বলেন, এই জন্য তারপরে নিয়ম হলো, হাজী সাহেব যখন 3 তাওয়াফি রুমাল করে সুন্নাত, দেখবেন এই বগল থেকে ইহরাম তুলে নিয়ে এখান থেকে আরেক মধ্যে ফেলে দিতে হয়। দেখবেন হাজী সাহেব, এটা হচ্ছে তাওয়ালি রুমাল, তাওয়াফি রুমাল, তাওয়াফি রুমাল। এটা এই শক্তি এখানে দেখানো, সিনা দেখানোটা রাসূলের সুন্নাত, কিয়ামত পর্যন্ত এটা হাজী সাহেবদের উপরে সুন্নাত হিসাবে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। তো এখন যদি আপনি মনে করেন যে না, এটা আমার সম্মানের ব্যাপার, আমি এটা করব না, তা আপনার হজ হবে? কথা বলতে পারলেন না তো। সব জায়গায় নরমিটা ভালো জিনিস নয়, তবে যেখানে ইহসান দরকার সেখানে ইহসান দেখা। অহেতুক আমরা উস্কানিমূলক করব না। আমাদের তো কাটছে আমাদের মতো ছুরি দিয়ে, কথা বলতে পারলেন না, আমাদের কাটছে আমাদের মতো ছুরি দিয়ে। আমাদের আগেকার জমানা ছিল, ওলি আব্দুল্লাহ ওয়াজ করত, তাদের অন্তরে এমন একটা সুকুন ছিল, তাদের কণ্ঠে এমন মধু ছিল, মানুষের বললে ওয়াকাতরে মানুষ এসে বসতো, হাজার হাজার শুনতো, পাখির মতো শুনতো। তাদের ছিল অন্তর ছিল মাখনের মতো, আর তাদের মুখের এই কথা ছিল এত সুন্দর, সুকুন লাগতো। আর আমরা এখন ওয়াজ করি কি জানেন, লোহা লোহা ঘর্ষণ করতে যাবো, বুঝতে পারলেন না, লোহা লোহা গুমগাম ঘর্ষণ হচ্ছে, এমন ওয়াজ করি আমরা। এই জন্য, কারণ আমরা নিজেরাও বুঝে গিয়েছি যে আমরা এই জাতিকে আর এই ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, এই পথ পর্যন্ত। কথা বুঝতে পারলেন না, ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। তবে যতটা তালিম দিয়ে এই জাতিটাকে যতটা পরিমাণ আল্লাহর ভয় দেখিয়ে রাখা যায়, যতটা মানুষ এই বান্দা যদি একবার আল্লাহকে অন্তত ভয় করে, আর মহান স্রষ্টা যদি এটাকেই কবুল করে, তা হয়তো ওর 60 বছরের জীবনের ওই একটা অংশই আল্লাহর কাছে ওর গুনার নাজাতের জারিয়া হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে এসেছেন, আবু জাহেলের ইহুদি দাসীটা গিয়েছে, ইহুদি কর্মচারী ঘরে গিয়ে একটা বস্তার মুখ খুলেছে, ও খুলে ও নিজে নিজে মাথায় হাত দিয়ে মাথা চাপড়াচ্ছে। আবু জাহেল বলছে, কি হয়েছে? তো বলছে, আপনাকে একটু বলছি মালিক, ধৈর্য ধরেন। বলে আরো বস্তা খুলেছে, এমন করে আবু জাহেলের গোদামে মজুদ সমস্ত বস্তার মুখ খুলেছে। খুলে দেখছে যে খাজুরগুলো পাকা পাকা খাজুর কাঁদি সহ পেড়ে বস্তার ভিতরে করে এখানে নিয়ে আসা হয়েছে, সেই খাজুরগুলো আর খাজুর নি, প্রত্যেকটা কাঁদি বা খাজুরগুলো ছোট ছোট নুড়ি পাথরে রূপান্তরিত হয়েছে। যদি বলে যদি বলেন সুবহানাল্লাহ। কেন হলো বলেন? এটা আমার নবীর, ছোট্ট নবীর মুআজিজা ছিল। একবার যদি বলে মুসলমান শুনে রেখে দেন, আল্লাহ নবী ছিলেন একজন নূরের ব্যক্তি, আল্লাহ নবী একজন জান্নাতি মানুষ ছিলেন। আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিনে তাকে পাঠিয়েছেন আল্লাহ গোটা জগতের জন্য, গোটা সৃষ্টি জাহানের জন্য আমার নবীকে রহমত করে আমার আল্লাহ পাঠিয়েছেন। ও যুবকেরা, আল্লাহ নবী যখন চলে গেলেন, আবু জাহেলের ওই ইহুদি কর্মচারীটা তার খাদ্যের গোদামে গিয়ে ওই খাজুরের সমস্ত বস্তাগুলোর মুখ খুলেছে। না না না, মাথায় হাত দিয়ে অবাক হয়ে বসে গেল। আবু জাহেল দূর থেকে জিজ্ঞাসা করলো, ও আমার কর্মচারী, তুই কেন এমন করে, তুই কেন হাহুতাশ করিস? আবু জাহেলের কর্মচারী ইহুদি বলেছিলেন, ও আমার মালিক, ও আমার মনিব, ও মক্কার মেয়ার, সর্বনাশ হয়েছে, এমন জিনিস জীবনে তো আমি কখনোই চোখে দেখিনি। আবু জাহেল জিজ্ঞাসা করলো, ওরে এমন করে না বলে কি এমন ঘটেছে সেটাই তুই বর্ণনা কর। আবু জাহেলের ওই কর্মচারী বলেছিল, ও আমার মনিব, ও আমার মনিব, শুনে রেখে দাও, সমস্ত বস্তাগুলো খাজা আপনার পাকা পাকা খাজুরগুলো যেন মরুভূমির পাথর
পাথরে রূপান্তরিত হয়েছে। আবু জাহেল দৌড় দিলেন, কি বলিস তুই, কি বলিস? আমার এত টাকার মাল, আমার এত কষ্টের মেহনতের ফল, আমি বাজারে যাব, এগুলো বিক্রি করব, আমি এগুলো সওদা করব, অনেক পয়সা ইনকাম করব। না না না, এমন তো হতে পারে না। আবু জাহেল দৌড়ে চলে গেল, নিজের গোদাম ঘরে গিয়ে প্রত্যেকটা বস্তায় উকি দেয়, আর অবাক হয়ে দেখে প্রত্যেকটি বস্তার খাজুর গুলো যেন এক একটি নুড়ি পাথরে রূপান্তরিত হয়ে গেল। আমার আল্লাহ আবু জাহেলের খাজুর গুলো পাথরের ভিতরে রূপান্তর করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল দাঁড়িয়ে ভাবছে, ইহুদি বলল, মালিক আমাকে একটু ছুটি দেন, ঘরের থেকে বেরিয়ে আসি। ইহুদি দৌড় লাগিয়েছে, ইহুদি হাঁটুপাতে হাঁটতে হাঁটতে গিয়ে নিজেদের গ্রামে গিয়ে গোত্রের যিনি অধিপতি ছিলেন, গোত্রের যিনি লিডার সরদার ছিলেন, তার ঘরেতে গিয়ে তাকে ডাক দিলেন। গোত্রের অধিপতি বার হয়ে চলে আসলো। কি হয়েছে বাবা, তুমি কেন হাঁপাচ্ছ বলো? ও যুবকেরা, ইহুদি যুবক বলেছিলে, ও আমাদের গোত্রের অধিপতি, আমি এমন একটা জিনিস দেখেছি, এমন একটা বিষয় দেখেছি, আমার এই জীবনে এমন জিনিস আমি আর দেখিনি। অধিপতি জিজ্ঞাসা করলো, কি এমন জিনিস তুমি দেখেছো? ও যুবকেরা, ওই ইহুদি যুবক দাঁড়িয়ে বর্ণনা করলেন, আজকের দিনে আবু জাহেল মুহাম্মদ বিন আব্দুল্লাহ কলিজা টুকরা এতিম ছেলেকে একটা চড় মেরেছে। বাচ্চা কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছে। ঘরেতে গিয়ে আবু জাহেলের গুদামের বস্তাগুলো খুললাম, ওই পেকে পাকা পাকা আল্লাহ পাকের নিয়ামতের খাজুর গুলোকে দেখলাম, ওগুলো মহান স্রষ্টা যেন পাথরের ভিতরে রূপান্তর করে দিয়েছে। আচ্ছা, আপনারা যারা আওয়াজ শুনছেন, একটা ছোট প্রশ্ন করছি, রেগে যাবেন না জানো। আচ্ছা বলেন, পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, যত জাতি আছে জনজাতি, আচ্ছা এরা কি জানতো না যে একজন সত্য ধর্ম নিয়ে নবী আসবে? কোরআনুল কারীম বলেন, আপনি বাইবেল বলেন, ওল্ড টেস্ট বলেন, নিউ টেস্ট বলেন, তাওরাত, ইনজিল, জব্বুর যাই বলেন, এমন কোন কিতাব নেই যে কিতাবে এই কিতাবের ভবিষ্যৎবাণী, এই আমার নবীর ভবিষ্যৎবাণী করা হয়নি। কোরআন স্পষ্ট বর্ণনা দিয়েছে, ওমাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। হে নবী, আমি নবী মুসা, নবী ঈসা, এদের কাছে যে আমি আল্লাহ কিতাব নাজিল করেছি, অবতীর্ণ করেছি, এই প্রত্যেকটা কিতাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমাদের কথা এত পরিমাণ বর্ণিত হয়েছে তাওরাত, ইনজিলে, ওই উম্মতেরা আমাদের বিষয় আমরা যতটা না জানি তার চাইতে বেশি আল্লাহ আমাদের আইডেন্টিটি ওই উম্মতের কাছে আগাম জানিয়ে দিয়েছেন। যদি বলেন, আমাদের আইডেন্টিটি ওই উম্মতের কাছে আল্লাহ আগাম জানিয়েছে, অথচ আমরা দুনিয়ায় আসেনি। এইজন্য দুনিয়ায় যখন এসেছি আমাদের আইডেন্টিটি আল্লাহ এমন ভাবে দিয়েছে, ও নবীর উম্মত, তোমরা হতাশ হও না, নিরাশ হও না। তুমি গরীব, তুমি অসহায়, তুমি আনপড়, তোমার দুনিয়ায় দাম নেই তো কি হয়েছে? আমি আল্লাহ তোমাদেরকে ইজ্জত দিয়েছি, দাম দিয়েছি। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত নবীর উম্মতদের ভিতরে তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়ে সব নবীর পক্ষে তোমাদেরকে সাক্ষী জারি করে দিলাম। যদি বলেন সুবহানাল্লাহ। তো চিন্তা করে দেখেন তো, আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে না দেয়নি? আল্লাহ কত ইজ্জত দিয়েছে, আমরা ইজ্জত রাখতে পারিনি, এটা আমাদের গালতি। আমি নামাজ পড়িনি, আপনি পড়েন না, এটা আপনার ভুল। তাই বলে জাতি এর জন্য দায়ী নয়। কথা বলতে পারলেন না? রমজান আসছে, আপনার উপরে সিয়াম রোজা ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা ফরজ আপনার উপরে ছিল। আপনি যদি রোজা না রাখি খান, তা কেউ কি আপনার ঘাড়ে লাঠি মারবে? কেউ মারবে না। এটা আপনার একান্ত দায়িত্ব। তো এই দায়িত্ব থেকে আপনি বাড়ি হবেন। আমাদের সকলকে আল্লাহ বেশি বেশি বোঝার তৌফিক দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একবার একটু কণ্ঠে দিয়ে জোরে শরীফ আল্লাহুম্মা। পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ কেমন নূর পেলে ও
গো মা আমিনা, ও গো মা আমিনা। এই সকলে মিলে একবার সুবহানাল্লাহ বলে দেখেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তত আল্লাহর সাক্ষী রাখেন, আল্লাহর, আমাদের কারুর না। একটু আবার একবার মোহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য যে জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো ধারায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, হলো এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। আসিলে হয়ে ধরায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। আসিলে হয়ে ধরায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমির, পরকালের জমির। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ বের হয় না? আমার নবী তো বেমিসাল রাসূল, তিনি বেমিসাল। তার মিসাল পৃথিবীতে কাউকে দেওয়া যায়? কাউকে দেওয়া যায় না। পৃথিবীর तमाम সৃষ্টি জগৎ আমার নবীর সামনে সব ফিকা। একবার যদি বলেন সুবহানাল্লাহ। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপের কামাল, এ যে রূপের কামাল। যারে দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা, মেলে প্রেমের ডানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। পড়েন সকলে, পড়েন। ওয়া আলা আলি। যে কথা বলছি মনে আছে? টপিকটা আপনারা কোন দিকে যাচ্ছিলাম? আমার নবীকে একটা চর বেঁধেছে, যাকে তাকে নয়, যিনি দুনিয়া শুধু তাই নয় আখিরাতেরও বেতাজ বাদশা। যদি বলে যিনি দুনিয়া নয়, শুধু ফির দুনিয়া নয় ওয়াল আখিরা, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের তাজ করে দিয়েছে।
যার শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যার দ্বারাই জান্নাত উদ্বোধন হবে, যার হাতের ছোঁয়া আল্লাহ হাউজ অর্থাৎ কাউসার এই উম্মত পাবে, পিলাবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গালেতে চড় মেরেছে, ভুবন সহ্য করতে পারেনি, দুনিয়াও পারেনি। সেদিন আরবের আকাশ বাতাস ভারী হয়েছে। বাপ হারা, মা হারা, দাদু হারা একটা তিন ছেলে, চাচার কাছে মানুষ, ক্ষুধার যাতনায় গিয়েছে, তার দিয়ে কাজ করিয়েছো, আবার তার মজুরি চাইতে গিয়েছো, তার গালে একটা ঠাস করে চড় মেরে দিয়েছো। খবরদার না, এমন করো না। মুসলমান শুনে রেখে দেন, ইহুদি যুবক গুরুত্বের কাছে গিয়ে এতটুকু বলেছিল, আমি এক অবাক দৃশ্য দেখেছি। আবু জেহেল যখনই মেরেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি কাঁদতে কাঁদতে চলে গেল। আবু জাহেলের গোদামে গিয়ে দেখলাম সমস্ত খাজুরগুলো যেন পাথরে রূপান্তরিত হয়ে গেল। ও যুবকেরা, ওই গোত্রের সরদার তাকে জানিয়ে দিল, এটা অন্য কিছু না, ওটা আর এমন কিছু নয়। আমরাও জেনেছিলাম, বুঝেছিলাম, আমাদের ধর্মগ্রন্থে পড়েছিলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ আহমদ নামক একজন উম্মি নবী এই মক্কার জমিনে আগমন হবে। ওই নবী হবেন শেষ নবী, ওই নবীর ধর্ম হবে সত্য হক। ওই নবী যদি আসে, আমাদের বড় ইচ্ছা হয় ওই নবীটা যেন আমাদের গোত্রের ভিতরে আসে। মুফাসসির ইকরাম লিখেছে, মুসলমান আল্লাহ নবী যখন নবুয়তের এলান করেছে, রিসালাতের ঘোষণা দিয়েছে, ইহুদিও জানতো ইনি নবী, কাফেরগুলো জানতো ইনি নবী, বেদিন বেঈমান জানতো ইনি নবী, যত খ্রিস্টান ছিল সবাই জানতো ইনি হলেন নবী, কিন্তু তারা মুখে কখনো স্বীকার করত না। তার প্রধান কারণ হলো একটাই, তারা জানতো এতটুকু, আমাদের গোত্রের থেকে যদি একজন নবী আসতো, আমরা দুনিয়ার জমিনে বিজয়ী হয়ে যেতাম। কিন্তু মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যতটুকু ভেবে থাকো ভাবে নাও, আমি আল্লাহ আমার ভাবনা ওখান থেকেই শুরু করি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ পাক দুনিয়ার মানুষের ভাবনা যেখানে শেষ হয়, আমাদের ফন্দি ফিকের শেষ হয়, আমার আল্লাহর ফিকের সেখান থেকে শুরু হয়। আল্লাহ আমার নবীকে কুরাইশ বংশে পাঠিয়ে দিলেন, হাশেমি গোত্রে পাঠিয়ে দিলেন, মক্কা তথা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বংশে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলেন সুবহান। আল্লাহ নবী জঙ্গলে বসে আছেন, পাহাড় ঘেঁষে, শিশু নবী বসে বসে কাঁদেন। আল্লাহ নবীর কান্নায় শরীক হলেন বাঘ, আল্লাহ নবীর কান্নায় শরীক হলেন সিংহ, আল্লাহ নবীর কান্না রোনাজারিতে শরীক হলো হরিণ। ও যুবকেরা, আল্লাহ নবীর সঙ্গে মানুষের জবানিতে তারা কথোপকথন করে। অপরদিকে ইহুদি ঘর থেকে ফিরে এসেছে, আবু জাহেলের বাগানে পুনরায় চলে গেল। ও যুবকেরা, ইহুদি ছেলেটা আবু জাহেলের বাগানে গিয়ে সে তো অবাক হয়ে আবারও বেহুশ হয়ে ওই জমিনে পড়ে গেল। অনেকটা সময় ব্যতিক্রম হওয়ার পরে ইহুদির হুঁশটা ফিরল। ইহুদি উঠে দুটো চোখ মুছতে মুছতে আবার এক দৌড় লাগিয়েছেন আবু জাহেল মালিকের বাড়ির দিকে। ঘরে এসে দৌড়ে দৌড়ে আবু জাহেলের কাছে এসে হাজির। ও আমার মনিব, ও আমার মালিক, আপনি কি জানেন? আবু জাহেল বলেছিল, কি অবস্থা? ওই ইহুদি বলল, আবু জাহেল, ও আমার মনিব, আপনি তো জানেন না, শুধু আপনার ঘরের খাজুরগুলো পাথর হয়নি, আপনার সমস্ত খাজুরের বাগানের প্রত্যেকটা খাজুরের কাঁধিগুলো সব যেন এক একটি আস্ত পাথরে রূপান্তরিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ঘরে রাখা খাজুর নয়, ও কাজের লোক কাজ করতে গিয়েছে, একটু ছুটি নিয়ে ঘরে গিয়েছে, এই দৃশ্য দেখে বলতে ওদের ইহুদি ধর্মের গোত্র অধিপতির কাছে ও বলে আবার মালিকের কাছে ফিরে এসেছে যে আমি আমার কর্মে যাই, আমি আমার বাগানের কাছে যাই। ও বাগানে গিয়ে দেখছে আরো সমস্ত খাজুর বাগান, বড় খাজুর বাগানে যত খাজুর আছে সব খাজুরগুলো ওই গাছের উপরে পাথর হিসাবে ঝুলে রয়েছে। একবার ছড়িয়ে বলেন সুবহানাল্লাহ।
ওই দৃশ্য দেখে আবার দৌড় লাগিয়েছে, প্রথম বেহুশ হয়েছে, জ্ঞান ফিরে দৌড় লাগিয়েছে আবু জেহেলের কাছে, বলছে মালিক কি সর্বনাশটা হলো, কেন? হচ্ছে ঘরে শুধু খাজুর গুলো পাথর হয়েছে তা নয়, আর কি হয়েছে, আপনার টোটাল বাগানটা যত খাজুর ছিল গাছে সব খাজুর গুলো পাথরে রূপান্তরিত হয়েছে। আবু জেহেল আর কিচ্ছু বললেন না, চলে গেলেন। আবু জেহেল গোত্র অধিপতি চলে গেলেন, গেছিরা গিয়েছে, গিয়ে আবু তালেবের খোঁজ করছে। ঘরে আবু তালেব আছে, ঘরে আবু তালেব শাড়ি দিয়ে দাঁড় করে রাখে। ও যুবকেরা, আল্লাহ নবীর চোখ পড়ে গেল, শিশু নবী আস্তে আস্তে পায়, আল্লাহ নবী মাসুম পায়, নূরের পায়। আল্লাহ নবী হাঁটতে হাঁটতে আবু জাহেলের বাগানে গিয়ে হাজির। আল্লাহ নবী আবু জাহেলকে দেখে বললেন, ও চাচা আবুল হাকাম, ও চাচা আবুল হাকাম, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। চাচা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, ও চাচা ঘরেতে কোনো খাদ্য নাই, ও চাচা আবুল হাকাম আমাকে কি দুটো খাজুর দিতে পারেন? রাসূল দুটো খাজুর চেয়েছে আবু জেহেলের কাছে। শুনবেন কিতাবের বর্ণনা, আবু জেহেল প্রথমে বললেন যে খাজুর তো তোমাকে দেব, বেশাক দেব, একটা শর্ত আছে মনে রাখো, যারা ধর্মের বিরুদ্ধে হয়, যারা আল্লাহর বাণীর বিরুদ্ধে হয়, তারা কিন্তু কখনো ইসলামের পক্ষে কথা বলেনি আর বলবেও না। আপনি ট্র্যাডিশন ঘুরিয়ে নেবেন। যদি তাই না হতো, আপনাকে ছোট্ট একটি কথা বলি, আবু সুফিয়ানের সামনে কিন্তু সুযোগ ছিল যে মুসলমান হয়ে প্রথম সারির কাতারে আসা, কিন্তু আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ সেই সুযোগটা করে দিয়েছেন। আবু বকরের অন্তরে হেদায়েতের নূর দিয়েছিলেন, আবু বকর দুনিয়া থেকে জান্নাতি ঘোষণা হয়েছিলেন, যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু রাসূল কখনো আবু সুফিয়ানকে জান্নাতি বলে যাননি। এই বাচ্চা, এই মনে রাখুন, 2 নম্বরে আবু সুফিয়ান বিদায় হজের সময় মুসলমান হয়েছে। আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু উচিত ছিল কি, যদি তাই হতো, আমরা যেটা মনে করি যে একের পর 2 হয়, যদি তাই হতো তা আল্লাহ রাসূলের আবু জেহেল আবু সুফিয়ান সবচাইতে, বিশেষত আবু সুফিয়ান ছিল আল্লাহ রাসূলের সবচাইতে বেশি কাছে, যেহেতু চাচা ছিল, সবচাইতে কাছের ছিল। যদি হক থাকতো এটাই, আবু সুফিয়ান যদি আগে আগে মুসলমান হতো, আমার যতটুকু ধারণা বলে মনে হয়, নিশ্চিতভাবে এটাও বলতে পারি না, আল্লাহ বেহতার জানে, আল্লাহু আ'লাম, কিন্তু আবু সুফিয়ানের দরওয়াজা, আবু সুফিয়ানের মাকাম আরো উচ্চ হয়ে যেত, যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওটা আল্লাহ চাইনি, নসিবেও রাখিনি। ওইজন্য আবু কুহাফার পুত্র, খাত্তাবের পুত্র উমারকেও আল্লাহ ইজ্জত দিয়ে বাড়ি করে দিয়েছেন, যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গিয়েছে, চাচাকে বললেন দুটো খাজুর দেবেন, আমি কি ক্ষুধার্ত। মনে রাখুন, আমি জীবনে, ছোট্ট জীবনে আপনারাও দেখেছেন, অনেক এতিম, অনেক গরিব, অনেক অসহায় মানুষকে দেখেছি। এমনও মানুষকে রাস্তায় দুটো খাদ্যের জন্য লজ্জা শরমের মাথাকে চুপ করে মাথা হেঁট করে দাঁড়িয়ে থাকে, ক্ষুধার যাতনায় বলতে পারে না, কাঁদে। কার কাছে গিয়ে বলবো যদি মান সম্মান হানি কথা বলে? এই দুনিয়ায় এমনও ব্যক্তি আছে, পেটে ক্ষুধায় ছিঁড়ে যাচ্ছে যাতনায়, কিন্তু কখনো কাউকে গিয়ে বলে না যে আমাদের একটু খাদ্য দাও। কারণ প্রত্যেকের তো একটা ইজ্জত বলে দিয়েছে আল্লাহ, শরম দিয়েছে না দেয়নি? ইজ্জতের ভয় অনেক ব্যক্তিত্ব আছে, মনে রাখুন। আমি আপনাকে অনেক ওয়াকিয়া শুনিয়ে দিয়ে যেতে পারি, আমার নবীর সাহাবী এবং মহিলা সাহাবী ক্ষুধার যাতনায় মাটিতে 1 দিন নয় 3 দিন যাবত উপর হয়ে পেটটা মাটিতে দিয়ে চেপে শুয়েছে, আল্লাহর কাছে কেঁদেছে, রোনাজারি করেছে, আল্লাহ আমার ক্ষুধা নিবারণ করার শক্তি দাও আল্লাহ, কারোর কাছে হাত পাতিয়ে দিও না আল্লাহ, কারোর কাছে বেইজ্জতি করো না, মুসলমান বলে কারোর কাছে হাত পাতিয়ে আমাকে বেইজ্জতি করো না আল্লাহ, আমার ক্ষুধাটাকে সইবার ক্ষমতা দাও। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ায় কত বেফিকার, আমরা অনেক রকমের রিওয়ায়াত আলোচনা করি। রিওয়ায়াত জানেন, আমার নবী যদি ইন্তেকাল হয়, আম্মা জান আয়েশার বর্ণনা যে শোনো উম্মতে মুহাম্মাদি, আমার নবী যখন ইন্তেকাল হয় আমার ঘরেতে, আমরা এমন কিছু ব্যক্তিত্ব ছিলাম, মেয়ে এবং ছেলে মিলে, যদি ঘরেতে 1 ফোঁটা তেলও থাকতো বাতি জ্বালানোর মতো, তো ওই তেলটা খেয়ে আমরা জীবন ধারণ করতাম। মানে কিছুদিন যাবত পূর্ণাঙ্গ খাওয়া দাওয়া তো দূরের কথা, কোন ধরনের খাওয়া আমি আয়েশা এবং আহলে বায়তরা মুখে পর্যন্ত উঠিনি, কারণ কিচ্ছু ছিল না। রাসূল ইন্তেকালের সময় ঘরে তার রাসূল কিচ্ছু রেখে যায়নি। আমাদের কি কম আছে? কথা বলতে পারলেন না? বাপ মারা চলে গেল, দুনিয়া থেকে ইন্তেকাল হলো, 10 বিঘে জমি রয়েছে, 3 ছেলে ভাগ হয়ে গেল।
দুতলা বাড়ি করে দিয়ে গেছে বাপ, রোড সাইডে 3টে ছেলে বলে 3টে দোকান শাটার লাগিয়ে দিয়ে গেছে, তা বাপ কবরে গিয়ে গালাগাল খায়। ওই সাইডে যে 5 বিঘে বাপের 10 বিঘে জমি ছিল, ওই রোডের দিকে বাপ ভালোবেসে ছোট ছেলেটা দিয়ে গেছে নাকি? এই খায় না কথা বলে না জি, এটা দুনিয়া। আপনি तमाम পৃথিবী যদি আমাদের কদমে এনে দেন, তাও এই মনুষ্য জাতিকে খুশি করতে পারবে না। এটা আমাদের বিবেক বলে, এটা বিবেক বলে আমাদেরকে। আমরা অল্পই তুষ্টি হই না। সাহাবা আজমাইনরা তারা রিদওয়ানুল্লাহি তাআলা কেন ছিলেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। কেন আল্লাহ আমার রাসূলের সাহাবাদের উপরে খুশি রাজি ছিলেন? আর কেন তারাও আল্লাহর উপরে খুশি রাজি ছিল? এই জন্যই তারা না চাওয়ার ব্যাপারে কখনো অভিযোগ করেনি, আর না পাওয়ার ব্যাপারে কখনো চাওয়ার জন্য কখনো আল্লাহর নবীর কাছে তারা হাত পাতেনি। আমাকে কেন হলো না এটা, আমাকে কেন কম দিলেন, এমন অভিযোগ হঠাৎ তারা করেনি। তারা পায়নি বলে দুঃখ করেনি কোনোদিন। তারা শুধু এতটুকু জীবন যাপনের ক্ষেত্রে এতটুকু মান্যতা দিয়েছেন, কিছু পায় আর না পায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক পরশপাথর পেয়েছি। এই পরশপাথর যখন পেয়েছি তো দুনিয়া আমাদের কিচ্ছু প্রয়োজন নেই। জোরে বলে, আমরা তো আমার নবীকে দেখতে পাইনি, পেয়েছি রাসূলকেও পাইনি, বড় বড় বুজুর্গেও তো আমাদের বয়সে পাইনি, সব ইন্তেকালের কবরে ধরেছে। কাদের মানবো আমরা, কাদের মানবো? তাহলে হাদিস কোরআন গুলো আমাদের কাছে ফলো করা দরকার।